হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা জানবো যে ইনসুলিন কিভাবে আমাদের দেহে কাজ করে। আসলে ইনসুলিনটা প্রথমত প্রডিউস করে আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় বলে যে অঙ্গটি থাকে সেটির বিটা সেল। প্যানক্রিয়াসের 4 ধরনের সেল থাকে, আলফা, বিটা, ডেল্টা আর বিপি সেল। তো এই বিটা সেল থেকে আসে আমাদের ইনসুলিনটা। এখন এই ইনসুলিনটা যখন আমাদের দেহে ক্ষরিত হয়, তারপরে এটা আসে আমাদের রক্ত। এরপরে আমরা যখন গ্লুকোজ জাতীয় খাবার খাই বা চিনি জাতীয় খাবার খাই বা কার্বোহাইড্রেট বা কার্বস জাতীয় যখন খাবার খাই, সেগুলো আমাদের দেহে যখন শোষিত হয়ে রক্তে চলে আসে, এইভাবে গ্লুকোজটা রক্তে প্রবাহমান থাকে, সাথে সাথে ইনসুলিনটাও রক্তে প্রবাহমান থাকে। এখন আমরা মনে করি যে আমাদের দেহের প্রত্যেকটা সেলের একটা জায়গা থাকে যেখানে ইনসুলিনটা অ্যাটাচ হয় বা ইনসুলিন লেগে যায়। মনে করি আমরা সেটা হচ্ছে দরজা। এই দরজা দিয়ে গ্লুকোজ ঢুকতে পারে। তো যেখানে ইনসুলিনটা অ্যাটাচ হয় সে জায়গাকে বলে রিসেপ্টর। আর ওই ইনসুলিন লাগার সাথে সাথে গ্লুকোজ চ্যানেলের মাধ্যমে বা দরজার মাধ্যমে সেলের ভিতরে বা কোষের ভিতরে চলে আসে। এখন প্রত্যেকটা কোষের ভিতরে এই গ্লুকোজটা যে এনার্জিতে রূপান্তরিত হয়, আর এনার্জিতে রূপান্তরিত হওয়ার পরে যতটুকু এক্সট্রা গ্লুকোজ থেকে যায় সেটা আমাদের লিভারে গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত হয়। এই গ্লুকোজটা, এই প্রক্রিয়াকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। এভাবেই ইনসুলিন আমাদের দেহে গ্লুকোজের মাত্রাটা কমায়। সো দ্যাটস 1 মিনিট ফর টুডে। ধন্যবাদ।